হয়ে উনি রেজিস্ট করেছেন। আপনি আমার তাদের চোখ খুলে দিয়েছেন, চোখ তো বন্ধ ছিল। আপনি না থাকলে স্যার আমার চোখ খুলতো না, এটা আমার ক্ষেত্রে। কিন্তু বাবা অনেকটা হেল্প করেছে। হ্যাঁ, অবশ্যই। বাবা সবসময় প্রাকৃতিক পন্থা অবলম্বন করে। আর একটা ব্যাপার আপনি বলুন, আপনার মায়ের ইউটিউব ব্যাপারটা সেটা তো বলে দিলেন যে আমার মা তো ইউটিউবে একদম পারদর্শী ছিলেন না, কিন্তু যখন থেকে আপনি এই ভিডিওগুলো দিতেন, মা তো প্রবল ভ্যাকসিন বিরোধী। প্রাকৃতিক উপায়ে কি করে বাঁচা যায়, কি করে আজকেও মায়ের 101 জ্বর, মা বলছে প্যারাসিটামল আমি খাবো না, আমার এমনি যদি জ্বর সারে। বাবা ফোন করে আজকে বলছে তুমি অ্যান্টিবায়োটিক খাও, আচ্ছা কিছুতেই অ্যান্টিবায়োটিক খাবো না, আর 3 দিন জ্বর। তো সেই সময় মা ইউটিউব একদমই পরিচালনা করতে পারতো না, কিন্তু দেবাশিস বাবু ভিডিও আমাকে ফোন করে বলতো, দেখ দেবাশিস বাবু ভিডিও করছে, দেখ ভ্যাকসিন কিন্তু নিবি না বাবা, ভ্যাকসিন কিন্তু নিবি না। যাই হোক, মাও কিন্তু আপনাকে অনুসরণ করে, ফলো করে। তাহলে আপনার এলাকাতে একমাত্র পরিবার আপনারাই যারা নেননি, তাই তো? তাহলে এটা যে আপনারা নেননি, এতে করে কি আপনারা মনে করছেন ক্ষতি হয়েছে বা ঠকেছেন না ভালো হয়েছে, ভালো সিদ্ধান্ত এবার তার পেস মেকারের কথা বলছিলেন, বলে আমরা শেষ করছি। ঠিক আছে, আমার কলিগ একজন মাস্টারমশাই, তিনি আমাকে যখন ভ্যাকসিন নিতে যান তখন আমাকে বলেছিলেন, আমাকে অনিন্দা বলে ডাকেন, বললেন আপনি কি নেবেন না? বলছি না আমি কিন্তু নেবো না। তখন বলেছেন আপনি কি উল্টো পথে হাঁটছেন? মানে আমি হাঁটছি। এবার বেশ 2 বছর পার হয়ে গেল, সেদিন দেখছি তিনি পেস মেকার বসিয়ে আসছেন কলকাতা থেকে। আমি বললাম কি খবর, পেস মেকার বসে মনে কেন? আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, হঠাৎ আপনি ভ্যাকসিন নিলেন আর পেস মেকার বসাতে হলো। তারপরে পাড়ার আরেকজন আছে, সেও পেস মেকার বসালো, আরেকজন আছে সেও দেখছি তার স্ট্রোক হচ্ছে। কি ব্যাপারটা আবার কি 40-45 বছর বয়স এলে তাহলে কি বিশ্বাস করেন কেন হচ্ছে? মানে ভাবছেন কিছু, মানে আপনি অনিন্দা আপনি ঠিক, এইবার আমি নিয়ে ভুল করেছি, আমি নিয়ে এটা একটা কথা বলতে, এটা শুনুন। মানে ব্যাপারটা হচ্ছে যে ভাবনাটা, আমি একটা কথা ভাবছি, একটা এটা হতে পারে। যখনই পার্টি থেকে একজন বলে হ্যাঁ এটা হবে, আমি মনে জোরটা বেড়ে যায়। এটাই আপনি যেটা না ভেবেছেন, যে কথাটা ভেবেছেন সে কথা আমিও ভেবেছি, কিন্তু আপনি যখন বলেছেন তখন আমার মনে জোরটা আমার পাশে আর একজন আছে। বারবার বলি সেটাই পেশাগত ব্যাপারের উপর নির্ভর করে না, ডিগ্রির উপর নির্ভর করে না, পর্যবেক্ষণ। আমার কোনো চালকও আছেন, বাবু আজকেই টেলর বেতন নেয়নি একটাও। আমি শুনুন, আমি নিই তার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কি যে কলেরা ভ্যাকসিন, তারপরে স্মল পক্স, যে ভ্যাকসিনগুলো আবিষ্কার করেছে, মানে 40 ইয়ার্স আর এ হলো মানে 3 মাস 2 মাসের 6 মাসের আরো অজস্র কারণ। যাই হোক, আমরা এখানেই শেষ করছি, ভালো লাগলো। হ্যাঁ, এটা শেষ করে দাও ভিডিও। সবশেষে একটা কথা বলি, একটা কথা বলি যে আমার এই বইমেলাতে আসার যে উদ্দেশ্য, অনেকগুলো উদ্দেশ্য, বই কেনা একটা উদ্দেশ্য, আমার মেয়ের একটা বই পাবলিশ হয়েছে সেটা একটা উদ্দেশ্য, আর একটা উদ্দেশ্য হলো আপনার সাথে দেখা করা। আমারও তাই, আপনার সাথে দেখা করা একটা আবেগ।